ডানে তাকাইলে দেখবা তোমার বন্ধু কবরে শুয়ে রয়েছে, বামে তাকাইলে দেখবা লেখাপড়ার সাথী কবরে চলে গেছে, সমবয়সের কত মানুষ কবরে চলে গেল। এজন্য কোনো গ্যারান্টি নাই জীবনের শেষ রমজান মনে করে 5 ওয়াক্ত নামাজ রমজানে একটা ওয়াক্ত আমরা মিস করব না, জামাতের সাথে আদায় করব। 30টা রোজা রাখবো পাক্কা ইরাদা কার কার হাত উঠে আল্লাহর দেখা। মায়া নবী দয়া নবী রহমতের নবী কয়, এ উম্মতের দল, মেরাজ রজনীতে যাই আমি আল্লাহরে জিজ্ঞাসি, মালিক তোমার লগে কথা কইলাম, আমি তো মেরাজ করলাম, কিন্তু আমার উম্মত কেমনে মেরাজ করব, উম্মত কেমনে কথা কইব? আল্লাহ কই, দোস্ত উম্মতের লাগেও মেরাজের ব্যবস্থা করছি। কেমনে? কয় আল্লাহ কয় 50 ওয়াক্ত নামাজ, এই নামাজের মধ্যেই তোমার উম্মতের লগে আমার মেরাজ হইব, নামাজের মধ্যে উম্মতের লগে কথা কইব, তোমার উম্মত নামাজে আমার লগে কথা কইব। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, নামাজের মধ্যে নামাজি আল্লাহর সাথে কথা কয়। এজন্যই নবীজি বলেছেন, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর লগে কথা কয়। মুসা নবী আল্লাহর সাথে কথা কইছেন তুর পাহাড়ে, ঠিক না? মুসা নবী আল্লাহর সাথে কথা কইছেন তুর পাহাড়ে। তুর পাহাড় ছাড়া আর কোথাও কথা কওয়ার সুযোগ ছিল না। মুসা নবী ঘরে বইয়া কথা কইতে পারতেন না, হাওরে গিয়া কথা কইতে পারতেন না। তুর পাহাড় ছাড়া অন্য কোথাও গেলে কথা কওয়ার সুযোগ ছিল না। আল্লাহর সাথে যখনই কথা বলতেন তুর পাহাড়ে যাওয়ার লাগতো, কিন্তু আল্লাহ কই না, তোমার উম্মত যেখানে নামাজে দাঁড়াইব এখানে আমার লগে কথা কইব, উম্মত যেখানে নামাজে দাঁড়াইব এখানেই কথা কইব। মুসা নবী আল্লাহরে কইছে, মালিক আমি তো তোমার লগে কথা কই, আর কেউ তোমার লগে কথা কই বলি, তোমার সাথে আর কেউ কথা কই বলি। আল্লাহ পাক কয়, মুসা তুমি তো আমার সাথে কথা কও, মাঝখানে পর্দা আছে, কিন্তু আমার বন্ধুর উম্মত জমিনে আইতেছে, আখিরি জমানার উম্মত, এরা নামাজ পড়বো, নামাজে আমার লগে কথা কইব, মাঝখানে কোনো পর্দা থাকতো না। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর সাথে কথা কয়, পর্দা আছে, কিন্তু আমি আপনি নামাজে আল্লাহর সাথে কথা কই, পর্দা নাই। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, নবী কইছিল, রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ কয়, মুসা বাইনি ওয়া বাইনাকা হিজাব, কিন্তু একদল উম্মত আসতেছে, এই উম্মতের লগে আমি কথা কইব, লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। এত দামি উম্মত, আল্লাহ নবী কয়, মালিক 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়বো, আর তোমার লগে কথা কইব কেমনে? আল্লাহ কয়, নামাজে দাঁড়ায় যখনই কইব আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, তখনই আমি নামাজির জিগাইব, লিমানিল হাম, বান্দা তুমি কার প্রশংসা তুমি করো? আলহামদু সূরা আসেনি না নাই? যখনই আমরা কইব আলহামদু, তখনই আল্লাহ পাক নিজের পরিচয় দেয় না। আল্লাহ পরিচয় না দিয়া কই, লিমানিল হাম, কার প্রশংসা তুমি করো? নামাজি কয়, লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। আল্লাহ পাক তখন আল্লাহ তার পরিচয় দেয় না, পরিচয় না দিয়া কয়, মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয়, রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ। আল্লাহ তখন তার পরিচয় না দিয়া নামাজি জিগায়, কে তোমার রব? একটু কও। মানি রব। নামাজি কয়, আর রহমানুর রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ আবার কয়, কে রহমান কে রহিম? নামাজি কয়, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। এইবার আল্লাহ তার পরিচয় আর গোপন রাখে না। আল্লাহ খুশি হয়ে গেছে, আমার বান্দায় কতগুলা প্রশংসা করছে, আমি আল্লাহ আমার বান্দারে আর পরিচয় না দিয়া লাভ নাই, এখন আমার বান্দারে পরিচয় দেয়া লাই। আল্লাহ তখনই কই, বান্দা এতক্ষণ পর্যন্ত তুমি যার লগে কথা কইছো আমি তোমার আল্লাহ, এতক্ষণ পর্যন্ত তুমি যার লগে কথা কইছো আমি তোমার রব, আমি তোমার মালিক, আমারই প্রশংসা তুমি করেছ। তখনই নামাজি কয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এতক্ষণ খালি কইছে তিনি তিনি তিনি, যখনই আল্লাহ কয় আমি ওই, তখনই নামাজি কয় আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। মুসা নবী কয় আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু 50 ওয়াক্ত নামাজ দিলাম, এই নামাজের মাধ্যমে উম্মতের সাথে মেরাজ হইব। তুমি কথা কইছো উম্মত নামাজে খারাইয়া আমার লগে কথা কইব। হযরত জুন্নুন মিসরি তিনি বলেন আমি যখন নামাজে দাঁড়াই আল্লাহ আমারে কিতা কয় আমি প্রত্যেকটা কথা শুনি। আল্লাহ আমারে কি প্রশ্ন করে আর কি জবাব আমি দেই, সব কথা শুনি। নামাজের মতো নামাজ যারা পড়ে যুবক তারা কিন্তু আল্লাহর প্রশ্নগুলি তারা শুনে। এজন্য বলতেছিলাম একটু শুনেন। আমাদের সিলেটের দরগার ইমাম সাহেব রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই। বহুত বড় আল্লাহর একজন ওলি ছিলেন হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ। ইনি নামাজ পড়াইতেন দরগার মসজিদ, শাহজালাল দরগার মসজিদে নামাজ পড়ান। মুস্তাজাবুদ দাওয়া ছিলেন আল্লাহর ওলি। ইনি যখন হাত উঠাইতেন যা চাইতেন আল্লাহ তাই কবুল করে নিত। এত বড় ওলি, কিন্তু নামাজ পড়ানোর সময় রুকু থেকে সোজা হইয়া খাড়ান না, রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব। কেউ যদি রুকু থেকে সোজা হইয়া না দাঁড়ায়, যদি সোজাসুজি না দাঁড়ায় তাহলে ওয়াজিব তরক হইব, নামাজ হইতো না। কিন্তু এত বড় আল্লাহর ওলি, এত বড় আলেম সোজা হইয়া না দাঁড়ায় সেজদায় চলে যান। শাইখ কাতিয়া রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই। ইনি আল্লাহর বহুত বড় ওলি। কুতুবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য শাগরেদ। ইনি নামাজ শেষ হওয়ার পরে হুজুরের কামরায় ঢুকে বলতেছেন হযরত একটা প্রশ্ন করব, আপনি নামাজে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না কেন? এটা ওয়াজিব যে কি আপনি জানেন না? বলে জানি। আমিও তো জানি আপনি জানেন, তাহলে ভুলটা কেন করেন? দরগার ইমাম সাহেব কান্না শুরু করে দিছে আর কয় হযরত আমি সোজা হইয়া দাঁড়াই না। কয় না হুজুর, কয় আমি তো জানি না, আমি তো জানি না আমি যে সোজা হই না। কেন কেন? কয় আমি সেজদার সাথে দেখি আমার সেজদার জায়গা আল্লাহর কুদরতি ফাও দেখা যায়। আল্লাহ পাকের কুদরতি ফাও দেখা মাত্রই আমি বেহুশ হয়ে যাই। কত তাড়াতাড়ি আমি আল্লাহর ফাও সেজদা দিতাম। তখন আমি কোন জায়গায় দাঁড়ায় আছি এই হুশটা আমার থাকে না। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ दिन के तजल्ली से उजाला, मा दर्द जहाँ गैर खुदा यार नदारे, যদি আদে খুদা হি জিদিগর কার নদারেন। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার। তাহলে নামাজে কার লগে কথা কয়? আর একটু করে আওয়াজ দিয়ে কার লগে? আল্লাহর লগে কথা কয়। নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি বড় খুশি। উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ, যেই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে উম্মত কথা কইব, নবীজি তো বড় খুশি। খুশি হয়ে চলে যাবে, কিন্তু আল্লাহ পাকের তো মন মানে না। আল্লাহ তো বন্ধুর লগে আরো কিছু সময় কথা বলতে চায়, বন্ধুকে আল্লাহ আরো কিছু সময় দেখতে চায়, কিন্তু বন্ধু চলে যাবে। এরা তো মালিকের সহ্য হয় না, মেনে নিতে পারেন না। এজন্য আল্লাহ মুসা নবীরে ডাক দেয়া কই, মুসা আমার দোস্ত জায়গা, আমার দোস্তরে তুমি আবার ফেরত পাঠায় দিও। মুসা নবী কই, নবী গো 50 ওয়াক্ত উম্মতে পারতো না, বড় কষ্ট হয়ে যাবে, কমায় আনেন। নবীজি আসলেন কমানোর জন্য। আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসি দিয়া কয়, দোস্ত কেন আইছো? নবী কয়, মালিক বেশি হয়ে গেছে, কমায়া দাও। আল্লাহ কয়, দোস্ত নাও 5 ওয়াক্ত কমাইলাম। নবী চইলা আসি, আল্লাহ আবার মুসারে ডাক দিয়া কয়, মুসা দোস্ত জায়গা, আমার দোস্তরে আমি আরো কিছু সময় দেখব, তুমি বুঝায় শুনে দোস্তরে ফেরত পাঠাও। মুসা নবী কয়, নবী গো আরো কমান। নবী যে আবার আসলেন, আল্লাহ পাক আরো 5 কমাইলো। এইভাবে নবী যায় আর আল্লাহ আনায়। সুবহানাল্লাহ।
নবী যায় আর আল্লাহ মুসা নবীর কয়া কয়া আল্লাহ আনায়। এইভাবে আনাইতে আনাইতে নিতে আর আনতে 45 ওয়াক্ত আল্লাহ কমাইলো। 9 বার আল্লাহ নিলেন আনলেন, 9 বারে 5 করে আল্লাহ কমাইলেন। 5 নাম কত কয়? 45 ওয়াক্ত নামাজ আল্লাহ কমাইলেন। রইল আর কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ দিয়া যখন নবী চইলা যাবেন তখন আল্লাহর মন মানে না, তখন মালিকের মন মানে না। আল্লাহ মুসা নবীর কই, মুসা আমার দোস্ত তো মনে হয় এখন যাইবগা, মনে হয় আবার দোস্ত এখন যাইবগা, আবারও যদি বুঝে শুনে পারো দোস্তরে ফিরত দিও। শেষবারের মতো আমার দোস্তরে কাছে থেকে দেখতাম। আল্লাহু আকবার করে মুসা নবী কয়, নবী গো 5 ওয়াক্ত বেশি হয়ে গেছে, কমান। কিন্তু আমার আপনার নবী কই, ভাই মুসা আমি আর যাইতাম না, শরম করে। কেন কয়, যতবার গেছি ততবারই আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছে আর মাত্র 5। এখনো যদি কইয়ে যায় কই আল্লাহ কমাও, আল্লাহ যদি আগের মতোই 5 করে কমায় তাহলে আমার কিছুই থাকে না, অতএব আমি আর যাইতাম না। মুসা নবী কই, নবী গো আপনি যান, আমি আপনারে পাঠাইতেছি না, আল্লাহ আপনারে নেওয়াইতেছে। সুবহানাল্লাহ। অতএব খালি হাতে আল্লাহ ফেরত দিত না, আল্লাহ শেষবারের মতো আপনাদের কাছে থেকে দেখতো, কথা কইতো। এখন যে আপনি যাবেন, গেলে পরে যদি আল্লাহ কই দোস্ত কেন আইছো, আপনি কইেন আল্লাহ এতবার আইছি, আমি কইছি কেন আইছি। এখন আমি কইতাম না কেন আইছি, তুমি কও কেন আইছি। আরো আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। অন্তরে খবর জানেন কেডা? আরো জোরে কও কেডা? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরে খবর জানেন কেডা? নাকি কোন দয়াল বাবা, খাজা বাবা, কেল্লা শাহ, জটা শাহ? মনের খবর জানে কে? আরো জোরে। আল্লাহ যা পারে কোন মানুষ তা পারে। দ্বন্দ্ব দেয় কেডা? সন্তান দেয় কেডা? মাজারও গিয়ে সন্তান চাইলে ইমান থাকবো না, যাইব। শাহজালাল দরগা একবার গেছি আমি, গিয়ে দেখি এক বেটি পেট কষায় দরগা, সাথে বেড়াই না আছে। আমি বেটিরই তো কিছু কইতাম পারি না। সাথে যারা পুরুষ এই স্যারের জিজ্ঞেস করলাম, ভাই এই মহিলা পেট কষায় কেন? কয় বাচ্চা বাচ্চা। নাউজুবিল্লাহ, আসতে করবে। ইমান আছে না গেছে? জোরে কই। শয়তানে বহু আগে আল্লাহর পেয়েছে। আমার রসুলের সাথে শয়তানের দেখা হয়েছিল। রসুলের দেখেন শয়তানে কাঁদে। আল্লাহ রসুল জিজ্ঞেসেন, কে তুমি বা কান্দো কেন? শয়তানে কয়, আমার কথা জিজ্ঞাসা লাভ নাই হুজুর, আমি ইবলিস। কান্দো কেন? কান্দি 40 বছর, 60 বছর, 20 বছর একজনের পিছনে আমি সময় দিয়া এরে জাহান্নামী বানাইছি, বেনামাজি বানাইছি, সুৎখোর বানাইছি, ঘুষখোর বানাইছি। এরে এই মানুষটা হুট করে পুরানো ওয়াজ গেছে, কার কথা বলছে, তওবা করছে, আল্লাহ 60 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিয়েছে। তা আমি শয়তানে কাঁদতাম না তো? ঠিক না? আমি এত সময় দিলাম তো, আমি এত সময় দিয়া তারে আমার লাইনও আনলাম, আর হে নিবারে কোরআনকে কাঁদছে, আর আল্লাহও নিবারে 60 বছর করছে গুনাহ, আর তওবা কবুল করতে আল্লাহ 60 সেকেন্ডও লাগাইছে। আমি খানতাম না দেখি। আল্লাহ রাসূলের কথা তো আমার উম্মতের লাগি খুশির খবর। ইবলিস ওকে আমিও সিস্টেম পাল্টাইছি, এখন থেকে আপনার উম্মতরে গুনাহ করাইব, কিন্তু গুনাহ মনে করে করতো না। এ মনে করব মারিফতে স্বাগত আছে, বুঝছেন না? নামাজ পড়তো না, এটা যে গুনাহ মনে কইরা গুনাহ হইতেছে এটা বুঝতো না। সে মনে করব নামাজ যে সে পড়তেছে না, এটা সওয়াবের কাম করতেছে। ঠিকইলে কইব দিলের নামাজ আসল নামাজ। পর্দা যে করে না, এটা গুনাহ মনে করতো না, কইব আসল পর্দা হইল মনের পর্দা। পারি না পারি না। গাঞ্জা খাইব, মারিফতের গান গায়। হে যদি গাঞ্জা খাওয়ারে গুনাহ মনে না করে, তওবা কেল্লাই করতে, ঠিক না? গুনাহ যদি ও মনে করে যে আমি গুনাহ করছি, তাহলে তো তওবা করে। কিন্তু গুনাহরে যদি গুনাহই মনে না করে, মনে করে হে নেকির কাম করে, তাহলে তো তওবার প্রশ্নই আসে না। এজন্য ইবলিসে কয়, আমিও এখন থেকে আপনার উম্মতকে গুনাহ করাইব ঠিক, কিন্তু গুনাহ মনে করায় না, এর নেকির কাজ মনে করে। ভাইরা বন্ধুরা, বলতেছিলাম মনের খবর জানেন কে?
আল্লাহ নবী রহমতের নবী আল্লাহর কাছে আসলেন। আল্লাহ কয় দোস্ত কেন আইছো? আল্লাহ নবী কয় মালিক 9 বার আইছি, 9 বার কইছি কেন আইছি, এখন আমি কইমু না, তুমি কও কেন আইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দোস্ত আমি জানি উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ বেশি কষ্ট হইতো না। যাও দোস্ত 5 ওয়াক্ত নামাজ নিয়ে তুমি যাও, তোমার উম্মতের জন্য খুশখবর আমি আল্লাহ মসজিদের মিনার থেকে ডাকবো, ডাক্কা ডাকে তোমার উম্মতের নামাজ পড়ায় নিব। তোমার উম্মতের নামাজ পড়ানোর জিম্মাদার আমি আল্লাহ হলাম। এজন্য রে যুবক, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমারে আমারে ডাকে না, মসজিদের মিনার থেকে ডাকে না আমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। বান্দা তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়। তোর ব্যবসা ছোট, আমি আল্লাহ বড়। বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। সংসার ছোট, আমি আল্লাহ বড়। তোর জমির কাম কাজ ছোট, এ বান্দা আয় আয় আয়, ঘুমটা বাদ দিয়ে মসজিদে আয়, আমি আল্লাহ তোরে ডাকতেছি। ওই তো মালিক, আমি তো তোর সেই মালিক, যেই মালিক তোর মায়ের পেটে খাওয়াইছি। আল্লাহু আকবার। যেই জায়গা কেউ ছিল না, বন্ধু ছিল না, আপন বলতে কেউ ছিল না, তোর মায়ের পেটে আমি আল্লাহ ছিলাম। দুনিয়াতে আসবি, আসার আগে আমি তোর মার বুকে তোর রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। এজন্য সন্তান দুনিয়াতে আইসা কান্না করে এরপরে আল্লাহ রিজিক দেয় এমন না, বরং সন্তান দুনিয়াতে আইসা ওই দেখে মার বুকে তার খাওয়ান রেডি। কেডায় রাখছেন জোরে কর, একটু আওয়াজ দিয়ে এখন কেডা? আমার ভাইয়েরা বন্ধুদের জন্য বলতেছি যুবক, আল্লাহর নবী রহমতের নবীর আল্লাহকে দোস্ত দোস্ত উম্মতের জন্য 5 ওয়াক্ত কষ্ট হইতো না। আমি আল্লাহ ডাক্কা ডাক্কা নামাজ পড়ায় নিব, আমি আল্লাহ ডাক্কা ডাক্কা নামাজ পড়ায় নিব। আর যে 5 ওয়াক্ত নামাজ পড়বো তারে গিয়া কইও 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ দান করব। ফরমু আমরা 5 ওয়াক্ত সওয়াব পাইমু 50 ওয়াক্ত, ফরমু আমরা 5 ওয়াক্ত সওয়াব পাইমু কয় ওয়াক্ত? আল্লাহ শুধু 50 ওয়াক্ত না, নামাজের লাগি বেহিসাব পুরস্কার। আমি আল্লাহ জান্নাতের কোন দরজা তার লাগি আটকাই রাখতাম না। কারণ ইউসুফ নবীর জুলাইখা 7টা গেটের ভিতরে ঢুকাইছিল, 7টা গেটের ভিতরে ঢুকাইয়া জুলাইখা ডাক দেয়া কই ইউসুফ হাই তালাক, আমার মনের ইচ্ছা তুমি পূরণ করো। ইউসুফ নবী কই আমি আল্লাহরে ডরাই, আমি আল্লাহরে ডরাই। জুলাইখা কয় আল্লাহর মুখ দেখিলেই মুখ। সাথে সাথে শোকেসের উপরে ছোট্ট একটা মূর্তি ছিল, এই মূর্তির মুখটা কাপড় দিয়ে ঢাকি ফেলাইছে। ইউসুফ কেউ দেখবে না, 7টা গেটের ভিতরে তোমারে ঢুকাইছি, প্রতিটা গেটের মধ্যে বড় বড় তালা, কেউ দেখবে না, কেউ টের পাবে না। নবী কয় আল্লাহ তো দেখে। জুলাইখা দেখো কয় আল্লাহর মুখ ডাক কাপড় দিয়ে ডাকছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী কয় জুলাইখা তুমি আস্তে বলো, তোমার ভগবানের মুখ কাপড় দিয়ে ডাকা যায়, কিন্তু আমি যেই মালিকের গোলামি করি আমার মালিকের মুখ ডাকবার ক্ষমতা কারো। নবী তো উঠতেছেন, দরজার পাশে গেছেন, আর কইছেন মালিক আমার ক্ষমতা আছে দরজার পাশ পর্যন্ত যাওয়া, বাকি তালা খোলা আমার কাম না, তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি। নবী দৌড় দিয়ে দরজা কিনারায় গেলেন, অটোমেটিক আল্লাহ তালা খুলে দিলেন। প্রথম গেট পাড়ি দিয়ে দ্বিতীয় গেটে গেলেন, সেই গেটের তালাও আল্লাহ খুলে দিলেন। এইবার 7টা গেট তিনি পাড়ি দিলেন। জুলাইখা পিছন দিক দিয়ে ইউসুফ নবীর জামায় টান দিল, পিছনের দিকে জামা ছিঁড়ে গেল। সামনে গেটে যায় বের হতে জুলাইখার স্বামী সামনে হাজির। স্বামীর সামনে জুলাইখা কি জবাব দেয়? ইউসুফ নবীর দোষী বানায়। নবী কয় আমি দোষী না, আপনার বউ দোষী। এই অবস্থায় জুলাইখার স্বামী কারে দোষী কইব আর কারে নির্দোষ কইব? ওই অবস্থায় একটা দুধের বাচ্চা মার কোলে থেকে সাক্ষী দিছে। এই দুধের বাচ্চার জবান কইলে দিছে কে? পৃথিবীতে 4টা দুধের বাচ্চা, পৃথিবীতে 4 জন দুধের বাচ্চা মার দুধ খাওয়া অবস্থায় কথা কইছে। কয়জন জোরে বলেন কয়জন? 3 জন দুধের বাচ্চার ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে আনছে, আর 1 জন দুধের বাচ্চার ঘটনা আল্লাহর নবী তার হাদিসে আনছে।
তিনজন দুধের বাচ্চার ভিতরে একজন হলেন ঈসা পয়গম্বর। মা মরিয়মের কোলে ঈসা, বাবা ছাড়া সন্তান। কওমের লোকেরা জিজ্ঞেস করেছিল, মরিয়ম তোমার তো বিয়ে হয় নাই, সন্তান আসলো কোত্থেকে? মরিয়ম আলাইহিস সালাম কয় আমি কথা কইতাম না, পাশারাত ইলাই, বাচ্চার দিকে ইশারা দিলেন, এরে যে দাও, এই বাচ্চা কোত্থেকে এসেছে? কওমের লোক অবাক, দুধের বাচ্চা কথা কইব কেমনে? সাথে সাথে ঈসা আলাইহিস সালাম মার কোল থেকে কথা কওয়া শুরু করছে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমারে নবী বানায় পাঠাইছে। আমার আম্মারে তোমরা খারাপ বইলো না, আমার আম্মা খারাপ না, আমার আম্মা চরিত্রবান। আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। আল্লাহু আকবার জোরে কও। আরেকজন দুধের বাচ্চার ঘটনা আল্লাহ পাক সূরাতুল বুরুজের মধ্যে আনছেন। সূরাতুল বুরুজের মধ্যে একজন জালেম বাদশা ছিল ইউসুফ জুনাওয়াজ। ইউসুফ জুনাওয়াজ ইয়ামেনের বাদশা ছিল, নিজের খোদা দাবি করত। সব মুসলমানদেরকে কইল সাজদা করো আমারে, নাইলে আগুনে ফেলায় দিমু। আগুনের গর্ত বানায় সবাইরে আগুনে ফেলায়, কেউ তারা খোদা কয় না। একবার তার দিলের ভিতরে ঈমান ঢুকলো, মরতে পারে তবু ঈমান ছাড়তে পারে। ঈমানের আলো সূর্যের আলোর চেয়ে বেশি পাওয়ারফুল, ঠিক কিনা? আওয়াজ দাও। সবাই আগুনের ভিতরে পড়লো। একজন মহিলার কোলে আছিল দুধের বাচ্চা। মহিলাটারে কয় তুমি আমার কদমে সেজদা দাও, আমারে খোদা কও। মহিলা কয় অসম্ভব, আমার আল্লাহ একজন, তুমি খোদা হইতেই পারো না, তোমার খোদা যিনি আমার খোদাও তিনি। জালেম বাদশা কয় তোমারে আগুনে পুড়ায় মারবো। মহিলা কয় আমারে আগুনের ভয় দেখায় না, আমি ইব্রাহিম খলিলুল্লাহর উত্তরসূরি। কয় সন্তানটারে আগুনে পুড়াইব। মহিলায় কয় আমারে সন্তানের ভয় দেখায় না, আমি বিবি হাজেরার উত্তরসূরি। আল্লাহু আকবার জোরে কও। হাজেরা সন্তান বনবাস দিছেন, হাজেরা সন্তানের মায়া কোরবানি দিছেন, সন্তানদের কোরবানির জন্য দেয়া দিছেন। আমি সেই হাজেরার উত্তরসূরি। সাথে সাথে বাচ্চাটারে কোল থেকে টান দিয়া আগুনের মধ্যে ফেলাইয়া দিছে। 6 মাসের দুধের বাচ্চা আগুনের ভিতর থেকে একটা বাসন দিয়েছে, যেই বাসনটা আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ উল্লেখ কইরা তামাম দুনিয়ার সমস্ত নির্যাতিত মুসলমানকে আল্লাহ সান্ত্বনা দেয়। ও দুনিয়ার মুসলমানেরা যে যেখানে মাইর খাইতেছ, শোনো শোনো, একটা দুধের বাচ্চার ঘটনা আজকে পৃথিবীতে ইমাম জালেমের কাছে যারা আজকে নির্যাতিত হয়ে শহীদ হইতেছ। দুধের বাচ্চা আগুনে পইরা যে কথা কইছিল, তোমরাও এই কথাই, তোমাদের জন্য একই কথা। দুধের বাচ্চা কইছিল আম্মা তুমি দেখতেছো এটা আগুন, কিন্তু মা গো আমি আগুনে আইয়া ঢুকে দেখি এটা আগুন না। আল্লাহ পাক এই আগুনকে ইব্রাহিম আলাইহিস সালামের ফুলের বাগান বানায় রাখছে। আরেকটা দুধের বাচ্চার ঘটনা আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের পক্ষে যে সাক্ষী দিছিল, মার কোলে থেকে দুধের বাচ্চাটাই কয় ও আজিজে মিসর, ইউসুফ দোষী নাকি তোমার বউ জুলেখা দোষী? কেমনে বাইর করবাই? আমি পথ দেখাইয়া দেই। দেখো তুমি ইউসুফের জামা সামনে সিরা না পিছে সিরা? সামনে যদি সিরা হয় তাহলে ইউসুফ দোষী, পিছনে যদি সিরা হয় জুলেখা দোষী। তালাশ করে দেখা যায় পিছনে সিরা জুলেখা দোষী। ইউসুফ আলাইহিস সালাম বাঁচতে চাইছেন, বাঁচতে চাইছেন, গুনাহ থেকে বাঁচতে চাইছেন, পিছনে জুলেখা টান দিছে, তাহলে জুলেখা দোষী। এরপর ইউসুফ নবীর জুলেখায় জেলে ঢুকাইল। জেল থেকে মুক্ত হলেন 10 বছর পর। বাদশা তারে অর্থমন্ত্রী বানাইলো, খাদ্যমন্ত্রী বানাইলো। মিশরে দুর্ভিক্ষ দেখা দিল। ইউসুফ আলাইহিস সালাম মানুষকে খাদ্য বন্টন করেন, আটা বন্টন করেন, মাথা পিছে 5 কেজি, সবাই 5 কেজি করে নেয়। একজন যুবক কাছে আইসা কয় নবী গো আমারে 10 কেজি দাও। ইউসুফ নবী কয় অসম্ভব, সবাইরে দিই 5 কেজি, তোমারে দিমু কেন 10 কেজি? কয় নবী গো কথা কইলে 15 কেজি দেওয়ান লাগবো। নবী কয় এটা কেমন কথা? যুবকে কয় 20 কেজি দেওয়ান লাগবো। নবী কয় তুমি কেডা? কয় হুজুর আপনি যদি আমার পরিচয় পান, 10 কেজি আর 20 কেজি না, পরিচয় যদি আমার পান, তাহলে খাদ্য গুদামের সব চাইলে সব দিবেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ ডাক দেয়া কয় কে তুমি? কয় হুজুর মনে পড়েনি,
জুলাইখার ষড়যন্ত্র থেকে একটা দুধের বাচ্চা আপনার পক্ষে সাক্ষী দিয়ে আপনারা বাঁচাইছি, মনে আছে নি? নবী কয় হ মনে আছে। কয় সেই দিনের দুধের শিশু আজকে আমি যুবক। সাথে সাথে ইউসুফ পয়গম্বর ওই যুবককে কোলের মধ্যে নিলেন, বুকে বুকে বুক লাগান, কপালে চুমু খান, আর বলতেছেন ভাই আয় আমার বুকে আয়, কি চাও তুমি কও, খাদ্য গোদাম তোমার জন্য আমি ওপেন করে দিলাম, যা মন চায় তুমি তাহলে যাও। সাথে সাথে আল্লাহ জিব্রাইলে পাঠাইছে, জিব্রাইলে পাঠিয়ে আল্লাহ ইউসুফ একবার খালি তোমার পবিত্রতার সাক্ষী দিছিল, এই যুবককে যদি তুমি গোদামের পুরা গোদাম মালিক বানিয়ে দাও, তাহলে উম্মতে মুহাম্মদী যারা দিন ও পাঁচবার নামাজ পড়ে আমি আল্লাহর পক্ষে সাক্ষী দিব, বলো আমি জান্নাতে এদের জন্য কয়টা জান্নাতের মালিক বানাইতা? আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাম ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا। মুসলমানের আওয়াজে তো আল্লাহু আকবার। তাহলে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, কারা কারা একটু দিলে নিয়ত হাত উঠে আল্লাহরে দেখাও। এ যুবক মনে রাখো 30টা রোজা রাখবা। নিলে কেউ যদি রিকশা চালাও, কেউ যদি আওয়ার বন্ধর কাজ করো, কেউ যদি গ্যাস্ট্রিক হয়, কেউ যদি প্রেসার হয়, কারো যদি ডায়াবেটিস থাকে, ভয় পেয়েন না। আল্লাহ কে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, বান্দা তুই আমার হুকুম মানার লাগি নিয়ত করে তুই রাখা শুরু কর, আমি আল্লাহ তোর জন্য রোজা রাখা আসান করে দিব। করব কেডা? আরো জোরে কর কেডা? আল্লাহ পাক কয় এমন কোন আদেশ আমি করি নাই যেটা তোমার লাগি মানা কঠিন, কারণ আমি বানানে ওয়ালা বান্দা, আমি তো তোরে বানাইছি, আমি বুঝি ভালো বুঝি যে কোনটা তুই পারবে কোনটা পারতে না। লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহর রাসূল আল্লাহ পাক কয় সাবধান, এমন কোন কাম, এমন কোন আদেশ, এমন কোন ফরমান আমি আল্লাহ দেই নাই যেটা তোমার লাগি মানা কঠিন। তুমি খালি নিয়ত কইরা রাখা শুরু করো, আমি আল্লাহ আসান করে দিব। 30টা রোজা যে যে অবস্থায় আছে, আমি অসুস্থ হই আর যাই হই, কঠিন কাজে থাকি, কেউ আছে আমরা ঢাকা শহর রিক্সা চালাইলে রোজা রাখা, রিক্সাওয়ালারে বহু রিক্সাওয়ালা দেখছি, কিরে ভাই রোজা রাখা, সারাদিন রিক্সা চালাই পারি না, তখন কষ্ট লাগে। বাইরে তুমি রিক্সা চালাই ভাই, এটাও আল্লাহ জানে। যদি এমনই হইতো রিক্সা চালাইলে রোজা রাখন যায় না, ভ্যান চালাইলে রোজা রাখন যায় না, গাড়ি চালাইলে রোজা রাখন যায় না, তাহলে আল্লাহ এটা এমনি আগে লিখিয়ে দিত, আল্লাহ এভাবে ফরমানই দিত, রিক্সা চালাইলে রোজা রাখন লাগতো না, বাকিরা রোজা রাখবাই। হ্যাঁ, ভ্যান চালাইলে রোজা রাখন লাগতো না, গ্যাস্ট্রিক থাকলে রোজা রাখন লাগতো না, ডায়াবেটিস থাকলে রোজা রাখন লাগতো না। আল্লাহ কিন্তু আমরা এমনি আদেশ করছো, যেহেতু আল্লাহ আমরা বানাইছে, আল্লাহ জানে গ্যাস্ট্রিক ওরা রাখতো না, ডায়াবেটিস ওরা রাখতো না। আল্লাহ কয় বান্দা আমি বানাইছি তোরে, তোর ডায়াবেটিস হইব, তোর গ্যাস্ট্রিক হইব, এগুলো আমি জানি। এরপর আমি যখন কইছি রোজা রাখ, তাহলে তুই মানবি, মান্য নে, তোর লাগে রোজা রাখা সহজ। সহজ করবো কেডা? আরো জোরে এখন কেডা? 30টা রোজা রাখবো, তারাবির নামাজ 20 রাকাত পড়বো। কারা কারা দিল থেকে হাত উঠাবে? 8 রাকাত 10 রাকাত না, 20 রাকাত তারাবি পড়বো, আর 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদে নির্মাণ কাজ হইতেছে, মন থেকে দিল থেকে রমজান সামনে রেখে একজন ভাই হাতটা জাগান, হুজুর ইনশাআল্লাহ আমি 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে রমজানে দিব। 1000 টাকা 70,000 সওয়াব, পবিত্র মাস, গুনাহ মাফের মাস। মুয়াজ্জিন সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করুন। আমার